নারী বানাইয়া দুনিয়ায় পাঠাইলা, বাবার ঘরে 18 বছর থাকার নিয়ম দিলা, স্বামীর ঘরে দাসী হিসাবে পাঠাইলা, বৃদ্ধকালে সন্তানের মাথার বোঝা বানাইলা। আবার সেই নারীর জন্য পরকালে জাহান্নামও তৈরি করলা। তাহলে নারী নামক রূহে কেন তৈরি করলা? স্বামীর অল্প ইনকামে সংসার খরচ চালিয়ে কিভাবে 5 লক্ষ থেকে 20 লক্ষ টাকা সঞ্চয় করলাম? আলহামদুলিল্লাহ, দারুণ ইউনিক উপায়। তো আজকে আমি তোমাদের কাছে শেয়ার করব। তো নতুন দিনে নতুন আরেকটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে। সাভানা, ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা, তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো বরাবরের মতো না ব্লগটা আমি শুরুই করে দিলাম। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। তো একটা গুরুত্বপূর্ণ কথা তোমাদের না বললেই নয়, সেটা হচ্ছে কি, স্বামীর অল্প ইনকামে সংসার খরচ চালিয়ে কিভাবে 5 লক্ষ থেকে 20 লক্ষ টাকা সঞ্চয় করলাম। দারুণ ইউনিক উপায়, মানি সেভিং টিপস। তো দেখুন, তোমরা তো অবাক হবে যে হ্যাঁ আপু, তুমি মিথ্যে কথা বলছো, কিভাবে সম্ভব 5 লক্ষ টাকা থেকে 20 লক্ষ টাকা কিভাবে সঞ্চয় করব? এটা তো একেবারে তুমি ডাহা মিথ্যা কথা বলছো। মানে সম্ভব কিভাবে? সবই সম্ভব ভাই বোন, তোমরা জানোই না, সবই সম্ভব। মানুষ ইচ্ছা করলে কি না করতে পারে, সবই করতে পারে। কিন্তু ইচ্ছা শক্তির প্রয়োজন আছে। ইচ্ছা না থাকলে বা বুদ্ধি না থাকলে, টার্গেট না থাকলে কোনো কিছুই করা সম্ভব না। ইচ্ছা শক্তিটা থাকতে হবে, টার্গেটটা নিতে হবে। তো আমি ভিডিওটা এডিট করতেছি রাত 11:15টার সময়। দেখুন গাড়ির কেমন শব্দ হচ্ছে। ছোট বারান্দার মধ্যে এডিট করতেছি, কারণ দিনের বেলা কোনো টাইম হয়নি। টাইমের অভাবে আমি রাত্রিবেলায় ব্লগটা এডিট করতেছি। কারণ রাত্রিবেলা যদি এডিট করতে না পারি, সকালে উঠেই শুরু হবে ওই সংসারের কাজকর্ম, বিছানা গোছাওড়ে, ওই থালা ভাড়া মাজোড়ে, মুরগিকে খাবার দাও রে, কবিতরকে খাবার দাও, ছেলে মেয়েকে খাবার দাও, রান্না করো, আবার ব্যাগ ডেলিভারির জন্য চলে যাও, ওখান থেকে আসো রে, আবার একটু আরাম করো রে, আবার ওই মাজা ঘষা সংসারের কাজে সবসময় নিজেকে ডুবিয়ে রাখি। সেই জন্য আর সময় হয় না দিনের বেলা এডিট করা। মানে আমি একটা কথা কি, আমি নিজেকে ব্যস্ত রাখি। নিজেকে ব্যস্ত রাখলে 10 টাকা হলেও আমি নাড়তে পারি। নিজেকে যে ব্যস্ত রাখবে না, সে টেনশনে মানে শুকিয়ে কাঠ হয়ে যাবে। এটাই হচ্ছে মেন কথা। ও রোগ ধরবে 1 নম্বরে। আমি সবসময় নিজেকে ব্যস্ত না রাখলে আমারও কিন্তু আগে রোগ হয়েছিল অনেক আগে। মানে অত ব্যস্ত ছিলাম না। টাকা ইনকাম করার যে একটা বুদ্ধি, সেটাও ছিল না। করলেও হাজব্যান্ড করতে দিত না। তারপরে হাজব্যান্ডের সাথে মাঝখানে ঝগড়াঝাটি করে এই 2 টাকা ইনকাম করার চেষ্টা করলাম। হাঁস মুরগি পালতে যাই, হাজব্যান্ড পালতে দেবে না। তারপরে ব্যাগ সেলাই করতে চাই, হাজব্যান্ড ব্যাগ সেলাই করতে দেবে না, কিছুই করতে দেবে না। আর যদি শুয়েও থাকতে দেবে না। ফ্যান ছাড়লে ফ্যানও চালু করতে দেবে না, যে হ্যাঁ বৃষ্টি হচ্ছে বাইরে, তুমি কেন পাখা চালু করতেছো? আর তুমি ভাত খেয়ে কেন শুইলা? দেখুন, দুপুরে ভাত খাবার পর আধা ঘন্টা 1 ঘন্টা হলেও ঘুম পাড়তে হয়। হাজব্যান্ড ঘুমাতে দেয় না, বলে কি হ্যাঁ ভাত খেয়ে ঘুমালে পেট বড় হয়। মানে আমার হাজব্যান্ড কিন্তু অনেক ভুল ধরে আমি কিন্তু বলি না, যেহেতু তোমরা ফ্যামিলি মেম্বার, একটু বলতে বাধ্য হলাম। তো যাই হোক, তারপরে আমি আবার একটা কথা যদি 2-3 বার বলে, একবার কিন্তু আমি রাগ হই। দেখুন, একটা মানুষকে যদি বারবার একটা কথা বলা হয়, সে অটোমেটিক রাগ হবে। সে হয়তো 3 বার 4 বার বলার পর একটা উত্তর দেবেই, তাই না? যখনই আমি উত্তর দেই, আর এখানে বলা সম্ভব না, কারণ সমস্ত কথা তো শেয়ার করা সম্ভব না। এটা তো মনে করো সোশ্যাল মিডিয়া, সেই জন্য যতটুকুই পারলাম অল্প একটুখানি তোমাদের কাছে শেয়ার করলাম। যারা বুঝছে, যারা বোঝে নাই, কোনো সমস্যা নাই। তো যাই হোক, এইভাবে বছর বছর প্রত্যেক স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু ঝগড়াঝাটি কারোর মধ্যে কম, কারোর মধ্যে বেশি হয়। কিন্তু কেউ গোপনে রাখে, কেউ ফ্ল্যাশ করে দেয়, কেউ সংসার করতে চায় না, কেউ পালিয়ে যায়, এরকম হচ্ছে আর কি। এখন ছোট ছোট ছেলেমেয়েরা কম পালায়, এখন বিবাহিত নারীরাই বেশি পালায়, সংসার করে না স্বামীর। ছেলে মেয়ে
বড় হয় তবু সংসার ছেড়ে যায় কেন? মানুষ ভাত কাপড়ের অভাবে স্বামীর সংসার ছাড়ে না। স্বামীর অবহেলায়, তার খেঁচামারা কথা, মানে প্রতিটা পদে সবার সামনে তাকে অপমান করা, এই সমস্ত নানান কারণে কিন্তু একটা ওয়াইফ স্বামীকে ছাড়ে। বিয়ের স্বামীকে কেউ ছাড়তে চায় বলুন তোমরাই? তো এটা হচ্ছে মেন কথা। সেই জন্য আমি বলি কি, যারা ভাইয়া আছো তারা ওয়াইফকে একটু আদর যত্ন করো, দায়িত্ব হও, রোমান্টিক নাও হও, একটু দায়িত্ববান হও। যারা ওয়াইফ আছো, যারা হাজব্যান্ডকে একটু আদর দাও, বাস এতটুকুই। কিন্তু কোনো মূর্খ পুরুষ আজও বুঝতে চায় না। কোনো পুরুষ, বেশিরভাগ 99% পুরুষে বুঝতে চায় না ওয়াইফকে। নিজের ওয়াইফ যত সুন্দর হোক না কেন, বাইরে অন্য নারীর গন্ধ পেলে নিজের নারীর কথা ভুলেই যায়। এটাই হচ্ছে মেন কথা। হ্যাঁ, আমি আর বেশি কিছু বলবো না, কারণ দেখুন আমি এখানে মানে অন্য নারীর কথা বলছি, আমি এখানে নিজের কথা বলছি না। তো যাই হোক, আমি কিভাবে লক্ষ টাকা, মানে 5 লক্ষ টাকা থেকে 20 লক্ষ টাকা সঞ্চয় করলাম। দেখুন আমি কিন্তু অল্প করে কিন্তু প্লাস্টিকের ব্যাংকে বা মাটির ব্যাংকে টাকা সঞ্চয় করে থাকি প্রত্যেক দিনে। 100 হোক, 50 হোক, 10 হোক, 5 হোক, যেদিন যেরকম। মাটির ব্যাংকে 5 টাকা 10 টাকা কয়েন, আর যেটা প্লাস্টিকের ব্যাংক সেটাতে আমি বেশি করে ফেলি, 50 টাকা, 100 টাকা, 200 টাকা এরকম করে ফেলি। তো এভাবে জমাতে যদি আমরা মনে করো জমাতে 5 বছর যাবে, 10 বছর যাবে, 20 বছর যাবে, এভাবে জমাতে কিন্তু 5 লক্ষ থেকে 20 লক্ষ হবেই। যদি না জমানো বন্ধ করে দাও তাহলে কিন্তু 5 লক্ষ থেকে 20 লক্ষ কেন, 5 টাকা থেকে 10 টাকাও সেভ করতে পারবে না। এটাই হচ্ছে মেন কথা। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। তোমরাও চাইলে আমার মতো করে আজ থেকে টাকা অল্প করে সঞ্চয় করার চেষ্টা করো, কারণ নারী দিন শেষে তুমি একা। তোমার খোঁজ নেবার জন্য কেউ নেই, যে তুমি খেয়েছো না কি পড়েছো না ঘুমিয়েছো, তুমি কি ভালো আছো, তুমি এত ক্লান্ত হয়েছো, একটু আরাম করো, এটা কথা বলার মতো নারী তোমার কেউ নেই। সেই জন্য নিজের খেয়াল নিজেকেই রাখতে হবে দিন শেষে। সেই জন্য অল্প করে যদি টাকা আমরা সঞ্চয় করতে থাকি, তাহলে কিন্তু যখন আমরা বৃদ্ধ বয়স আমাদের হয়ে যাবে, তখন ছেলে মেয়ে, হাজব্যান্ড, যদি তোমার জমাপুঞ্জি থাকে, সবাই তোমাকে মাথায় তেল বসিয়ে অনেক আদর যত্ন করবে। এটাই হচ্ছে মেন কথা। তো চলো ব্লগটা দেখতেই থাকো। আর আজ প্রত্যেক দিনে আকাশ খারাপ করে, রাত্রিবেলায় এত হাওয়া ওঠে, মানে কি বলবো, আর ভয় লাগে। মানে বৃষ্টি হোক কোনো যায় আসে না, বৃষ্টি কত হয় হোক আমার কোনো ভয় লাগে না, কিন্তু যখনই বিদ্যুৎ চমকায়, বাপরে বাপ, মনে হয় আকাশ ভেঙে পড়লো মাথায়, মনে হয় একটা বাঁশঝাড় ভেঙে পড়লো, গাছ ভেঙে পড়লো, এরকম একটা পরিস্থিতি দাঁড়ায়। তখন কি ভয় লাগে বাপরে বাপ, আর বলে বোঝাতে পারবো না। এই যে দেখুন টমেটো দিচ্ছি আর কি, মানে মশলাটা কষিয়ে নেব। আমি কিন্তু এভাবেই বানাই, মটন একটু বানাবো। যাই হোক, অনেক দিন পর মটন খাওয়া হয়। হাজব্যান্ড কিন্তু মাছ, মটন, ডিম এগুলো একটাও পছন্দ করে না। আমি 3-4 দিন থেকে বলতে তারপরে নিয়ে আসে। তাও তার যদি বলি 500 তা 500, 1 কিলো আনবে না, 250 তা 250, এরকম করে। মানে আমার হাজব্যান্ড কিন্তু খুবই কিপটেমো করে, খাওয়ার পক্ষে খুবই নর্মাল, খেতে চায় না। মানে যে কোনো ভালো মন্দ খাই না কোনো, বলতে 3-4 দিন বলতে তবেই কিন্তু নিয়ে আসে। যাই হোক, তো আমি বলতে নিয়ে এসেছে। তা আমি হাজব্যান্ডকে আবার বলি যে দেখুন, আমি বলতে তুমি নিয়ে আসো, কিন্তু আমি কিন্তু একা খাই না। যে কোনো জিনিস আমি তোমার সাথে ঝগড়াঝাটি করাই হোক আর যেভাবে হোক এনে খাই, কিন্তু আমি কিন্তু একা খাই না। ছেলে মেয়ে তোমাকে সবাইকে সাথে নিয়েই খাই। কিন্তু বেঁচে থাকতে গেলে একটু ভালো মন্দ খাওয়া লাগে। মানে আমার বাপের বাড়ি বংশে আবার মানে খাওয়াইয়া বংশ, আমার শ্বশুর বাড়ি বংশ কিন্তু খাওয়াইয়া বংশ না। ওরা খেতেই জানে না, মানে কিভাবে খেতে হবে, কিভাবে শরীর সুস্থ থাকবে, এইভাবে ওরা খেতে চায় না। ওরা সব সময় বেচে কুচে খায়। আমার শ্বশুরমশাই যেমন মাছ, মাংস, ডিম কিছুই খায় না, সেরকম আমার হাজব্যান্ডও কিন্তু ওইরকম। মানে বলে কি, ওগুলো খালি মাছ মাংস খালি নাকি রোগ হয়, মাছ মাংস না খেলে তো ভাতেই বেশি পেট ভরে খাওয়া যাবে না। এটাই হচ্ছে মেন কথা। তো চলো আজকের ব্লগ এ পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো, টাটা, আল্লাহ হাফেজ। বিছানা এভাবে টান করে নিয়েছি। বিছানাটা যেদিন হাজব্যান্ড চলে যাবে বা মানে কোথাও চলে যাবে,
তখনই আমি বিছানার চাদর আর কি যেন বালিশের কভার টভারগুলো ধুইয়ে দেবো। এই দেখুন ভাতের মধ্যে পেঁপে সিদ্ধ, পটল সিদ্ধ, টমেটো আর লঙ্কা আলু দিয়েছি। এইগুলো সেদ্ধ সেদ্ধ আমি কিন্তু ওই বার করে ভর্তা বানাবো। আর এখানে চা হচ্ছে ওষুধি চা এটাকে বলা হয়। তো চলো, যাই হোক, আমার ব্লগের কোনো না কোনো অংশ ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার ব্লগ কিন্তু প্রত্যেকদিন বিকাল 4টায় আসে। যাই হোক, ফ্যামিলি মেম্বারের কথা এখানে তুলে ধরলাম। আমার হাজব্যান্ডকে আবার কেউ বলবেন না।